হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন টাইমিং হলো সন্ধ্যে 7টা। আর আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন টাইমিং হলো সন্ধ্যে 7টা। আর আজকে জানো তো আমাদের একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে। আর আজকে সকাল থেকে ভীষণ ঠান্ডা, রোদ তো ওঠেইনি, পুরোটা দিন পুরো অন্ধকার করে আছে। আর এখন আমার বৃষ্টিও হচ্ছে, এই দেখো, তারাও দেখাচ্ছি। আর এই দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে। আর আজকে যে আমাদের রিসেপশন বাড়িটা আছে, এটা আগের থেকে আমার জানা ছিল না। শাশুড়ি মা ফোন করে বলছে যে আজকে কিন্তু একটা রিসেপশন বাড়ি আছে, যেতে হবে। তো আজকে আমার ছোট্ট দেওরের বন্ধুর বিয়ে। তো এই যে শাড়িটা বের করেছে, এই শাড়িটা পরবো কিংবা এই গাউনটা পরবো, কোনটা পরবো এখনো ডিসাইড করে উঠতে পারছি না। তো ভাবছি শাড়িই পরবো, কেননা শাড়ি পরা হয় না সব সময়। তো এই শাড়িটাই পরে নেব, তাই না? এটা ওটা তো পরাই হয় সব সময়, শাড়িটা খুব কমই পরা হয়। তো এই গাউনটাও অনেকদিন, মানে অনেকদিন বলতে এখনো পরাই হয়নি গাউনটা। গাউনও তো বিয়ে বাড়ি ছাড়া আর পরা হয় না, ওটাই হলো প্রবলেম। তো এটাই ভাবছি যে কোনটা পরবো, এটা পরবো না ওটা পরবো। তো যাই হোক, লাস্টে ভাবলাম শাড়িই পরে নিই। তো চলো শাড়িই পরে নিই। তো চলো রেডি হয়ে আবার আসছি। ফাইনালি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর একদম সিম্পল সেজেছি। তো চলো বেরোনো যাক। বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে আমার শাশুড়ি মা আর আমার ছেলে, আর নতুন বউকে গিফট দিয়ে দিয়েছি। আর নতুন বউয়ের সাথে ভিডিও করেছিলাম, কিন্তু কি ভিডিও যে করেছি তোমাদেরকে আর কি বলবো। আমার খুব বাজে অভ্যাস, ভিডিও অন না করেই ভিডিও করি, পরে এডিটিং করতে গিয়ে দেখি এ বাবা ভিডিওই নেই। এই অভ্যাসটা আমার মতো কার কার আছে তোমরা কমেন্ট করে বলো। তো এই যে ফাংশন হচ্ছে, আর এই যে আমার ছোট যা, তো আর পাশে ছোট জায়ের বন্ধু। আর তো চলো, অনেক কিছু ভিডিও করেছিলাম, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, নাচানাচি সবই ছিল, কিন্তু ভিডিও অন না করেই করা হয়েছিল। তো যেটুক আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে খেতে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড তো আসবেই না, ফোন করে নিয়ে আসলাম। তো বলছিল না যাব না, থাক। আমি বললাম না চলে আসছো, তোমার জন্য কিন্তু বাড়িতে কিছু রান্না করিনি। তো বাড়িতে কি খাবে? বললো থাক, দোকান থেকে নিয়ে কিছু খেয়ে নেবো। আমি বললাম না 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 চলে আসো। বলছে না যাব না। তো যে ড্রেস পরেছিল সোয়েটার, ওটা পরেই চলে এসেছে। তো এই খাবার টাইমেই আসলো। আর এদিকে সূর্য এসেই তো আগে মেনু কার্ডটা দেখে নিল কি কি আছে মেনুতে। তো দেখেছে মটন বিরিয়ানি আছে, ওর দেখেই তো মাথা খারাপ হয়ে গেল। মটন তো খেতেই ইচ্ছে করে না ওর, মানে মটন বিরিয়ানি যাও চিকেন বিরিয়ানি হলে একটু খেত, তবুও খাবে না বলছে। তো আর আমাদের তো মনটা খুশিতে ভরে গেল মটন বিরিয়ানির কথা শুনে। কিন্তু যতই বলি খুশি হোক না কেন মনটা, তো বিয়েবাড়ির বিরিয়ানি না খেতেও ইচ্ছে করে না কেন জানি। আর এই দিকে দিয়ে দিয়েছে হলো রাধা পল্লবী, আর চানা মশলা দিয়েছিল, আর এই যে বিরিয়ানি। আর মাঝখানে জানো তো ফিশ ফিঙ্গার দিয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল। আমরা তো সবাই আরেকটা করে চেয়েও খেয়েছি। আর এই যে মটন বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে দিয়েছে, আর এদিকে চাটনি পাঁপড় সব দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া হয়ে গেছে আমাদের। আর লাস্ট পাতে মিষ্টি রসগোল্লা দিয়েছিল, রসগোল্লা নিয়ে সন্দেশটাই নিয়েছি। সন্দেশটা খেতে ভীষণ ভালো ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে দেখছি ভালোই নাচানাচি হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি দেখে নিলাম। তো তোমরাও দেখে নাও আমাদের সাথে সাথে।
চাবি চাবি খোল খোল। পারবি বাবা? আমি খুলবো? দে আমি খুলছি। তুই তো পণ্ডিত শোনা বাবাটা। হচ্ছে? পারছি? চলে আয়। দেখিস আমি নেল পালিশ পরার জন্য নেল পালিশ কিনে নিয়ে আসলাম। নেল পালিশ করিনি, দেখো নেল পালিশ না পরে চলে আসলাম ঘুরে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।